বালি বুঝতে পারছি না লাউরা। বলেন কি করে বান্টু শুকিয়ে চিপসে গেলে কি আর কিছু বোঝা যায়? বয়স তো আর কম হচ্ছে না বাড়া। কালকে ভেজলিন এনে রাখবে, গাড়ির ফুটোয় ঢুকিয়ে একবার ট্রাই করে দেখবো। আমি এখন যাই শোনা, কালকে টাইম মতো চলে আসবো। তুমি কাপড় তুলে রেডি দেখো। আচ্ছা ঠিক আছে। বুঝেছিস পল্টু, শিলা বৌদি তো কয়েকদিনের জন্য বেড়াতে গেছে বাড়া। আমার তো আর সহ্য হচ্ছে না লাউরা। দিনে 4-5 বার হ্যান্ডেল মেরে মেরে বান্টুর গোড়া সরু, মাথা মোটা হয়ে গেছে বাড়া। না লাগাতে পারলে আর হচ্ছে না বাড়া। চল কালকে সোনাগাছি যাই, একটা খাসা মাল দেখে পক পক করে আসি বাড়া। সোনাগাছি যেতে হবে কেন বাড়া? পাড়াতেই তো একটা নতুন মালের আমদানি হয়েছে লাউরা। বুড়ো চুড়ো সবাইকে দিয়ে বেড়াচ্ছে। শুনেছি মালটা হেভি খাসা বাড়া। আবার যার বান্টুর সাইজ বড় তাকে তো ফিতেই লাগাতে দেয় লাউরা। বলেন কি বলছিস বাড়া? তাহলে তো আমার টাকা পয়সা কিছুই লাগবে না বাড়া। আমার বান্টুর সাইজ তো জানিস বাড়া। আরে ফটকে, মালটা কোথায় থাকে রে বাড়া? ওই তো হারা ধনের দোকানের পেছনের গলিতে। তুই তো দেখছি এখনই মাগি লাগানোর জন্য পাগল হয়ে গেছিস বাড়া। পাগল হব না আবার? কবে থেকে লাগালাগি করি না বাড়া। পল্টু ফটকে তোরা থাক, হ্যাঁ আমি যাই। আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে। এই দেখ ডামনা চোদার ইম্পর্টেন্ট কাজ। মাগির কথা শুনেই লাগাতে চলে গেল। কই গো শুনছো? কেড়ে বাড়া, ও বাড়া তুমি দূরে যাও বাড়া। গা দিয়ে কেমন একটা ভুসকা ভুসকা গন্ধ লাউরা। দূর থেকে কথা বলো বাড়া। আমার গার মেরে বসে বসে খাচ্ছে আর জল হস্তির মতো মোটা হয়ে যাচ্ছে লাউরা। কি বললে তুমি? আমি বসে বসে খাই, কোনো কাজ করি না বাড়া? প্রতিদিন যে এত এত কষ্ট করে গান ফাটিয়ে রান্না করি বাড়া, তার বেলা? হ্যাঁ বাড়া, কি বালের রান্না করো লাউরা, মুখেই তুলতে পারি না। প্রতিদিনই তো ওই বালের এক ফুলকপির তরকারি আর লাউ ঘন্ট। লাউরা খেয়ে খেয়ে মুখটা মাসিকের মাং হয়ে গেছে বাড়া। কি বাড়া এত বড় কথা? আজকে থেকে আর আমি কোনো রান্না করতে পারবো না। দেখি কোথায় খাওয়া জোটে তোমার। হ্যাঁ বাড়া ঠিক আছে, আমার জন্য তোমার আর বালের রান্না করতে হবে না। আমার খাবার আমি নিজে জোগাড় করে নেব। লাউরা ভালো মুখটার গার মেরে রেখে গেল। এই তো বাড়া, এটাই তো মনে হচ্ছে বৌদির বাড়ি। দেখি বাড়িতে আছে কিনা। কই গো বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ কে? রমা, কে গো তুমি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। দেখোনি, এখন থেকে দেখবে। আমি সাটা ভাঙা ক্লাবের সদস্য ফুটো। শোনো না বৌদি, তুমি কি এখন একাই আছো? হ্যাঁ একাই আছি, কি বলবে বলো? বাবা খুব ভালো খুব ভালো। বৌদি আমার না তোমাকে খুব মনে হচ্ছে, এখনই ঝাঁপিয়ে পড়ে চুষে দিই বাড়া। কি যে বলো না। বৌদি খুব লাগাতে ইচ্ছে করছে, একটু লাগাতে দাও না বাড়া। না না, ওসব ফিতে লাগালাগির কাজ আমি করি না বাড়া। ফিতে হতে যাবে কেন বাড়া? পুরো থপা থপ মজা দিয়ে ভরিয়ে দেবো বাড়া। জানো তো আমার বান্টু এই এলাকার সব থেকে বড় বাড়া। এই দেখো না, বাইরে আসার জন্য কেমন চটপট করছে। না তাই তো। চলো চলো ভেতরে চলো, দেখি তোমার বান্টুর কত চোদন। হ্যাঁ চলো চলো, অনেকদিন থেকে লাগাই না বাড়া। এমন চোদন দেবো না, তোমার নৌকো পুরো জলে ভাসিয়ে দেবো বাড়া। পাড়ায় কি শুরু হয়েছে বলতো? কেন রে, কিসের কথা বলছিস? কেন জানিস না বাড়া? কোথা থেকে এক মাগি এসেছে লাউরা। আজ একটা কাল আরেকটা, প্রতিদিন নতুন নতুন ছেলে বাড়িতে ঢোকাচ্ছে। আর শব্দে পাড়া মাতিয়ে তুলছে বাড়া। হ্যাঁ রে বাড়া, আওয়াজে রাতে তো আর ঘুমোতেই পারছি না বাড়া। কি শুরু হয়েছে বলতো? পাড়ার ছেলেগুলোকে আর হ্যান্ডেল মারতে হচ্ছে না লাউরা, সব মাগির রসে হাবুডুবু খাচ্ছে বাড়া। কেন শুধু ছেলেরাই কেন, বুড়োরা কি কম যায় নাকি? এই তো সেদিন সাটাকে দেখলাম খানকি চুদির বাড়ি থেকে ধুতি ঠিক